আওয়ামী লীগকে যদি কেউ মনে করে থাকে মাইনাস করে ফেলেছে, আমার মনে হয় তারা বোকার স্বর্গে বাস করছে। বেচার আখতারুজ্জামান, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত, আপনি আবার আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সঙ্গেও যুক্ত ছিলেন, নানান কারণে আপনার মূল্যায়নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপিকে কি মাইনাস করার যে প্রক্রিয়া চলছে বলে তীব্রতর অভিযোগ রয়েছে, সেটি সম্পর্কে বিএনপি কতখানি ওয়াকিবহাল আছে? বিএনপির করণীয়ই বা কি এবং কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ আপু আপনাকে। আপনার মাধ্যমে আপনার অগণিত অসুস্থতা থেকে আমি সালাম ও শুভ জানাই। সেই সঙ্গে তুর্য ভাইয়ের সঙ্গে পরিচয় হলো, আপনাকেও সালাম। আশা করি ভালো আছেন। আপনার অস্ট্রেলিয়াতে সেই গভীর রাত্রে, সেই সকাল, এখন নাকি 3টা বাজে আপনার, তাই না? আমার 3:30 বাজে। হ্যাঁ, 3:23। 3:30 আমাদেরকে নিয়ে ভাবছেন, বাংলাদেশকে নিয়ে ভাবছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই। আপনাকে আমাদের দেখেন, মাইনাস, আমি যখন রাজনীতি দল করি আমি তো সবাইকে মাইনাস করতে চাই। আমি একাই, ক্ষমতার কোনো ভাগিদার থাকে না। প্রেম এবং ক্ষমতা এই দুইটাতে কোনো অংশীদার থাকে না, অংশ নিয়ে হয় না। যে যৌথ ক্ষমতায় হয়, জোটবদ্ধ ক্ষমতা হয়, সেটা টিকে না। ঠিক প্রেমও যৌথবদ্ধ হয় না, এটা একক, স্বার্থপর। এখানে সবাই সবাই চায় অন্যকে মাইনাস করতে। আমাদেরকে মাইনাস করার চেষ্টা করেছে 111-এর সময় সরকার এসে আমাদের 2টা পদ্ধতি মাইনাস করার চেষ্টা করেছে। তারপরে আওয়ামী লীগ গত 15 বছরে আমাদেরকে মাইনাস করার চেষ্টা করেছে, জামাতকে মাইনাস করার চেষ্টা করেছে। কে কাকে কতটুকু মাইনাস করতে পেরেছে এটা সময় বলে দিচ্ছে। এখনো আওয়ামী লীগকে যদি কেউ মনে করে থাকে মাইনাস করে ফেলেছে, আমার মনে হয় তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ আওয়ামী লীগকে মাইনাস করা এত সহজ না এবং সম্ভব হবে না। আওয়ামী লীগের অগণিত মানুষ এখনো আছে, বাংলাদেশে আছে। যদিও আওয়ামী লীগ অতীত ভারতে পালিয়ে গিয়েছিল, এখনো ভারতে তার নেতা কর্মীরা চলে গেছে, আমেরিকা চলে গেছে। সেখান থেকে তারা ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। এই ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেরই আলামত হচ্ছে আজকে বিএনপি মাইনাস করার আন্দোলন। কারণ বিএনপিকে যদি মাইনাস করতে পারে তাহলে কি হবে? মাইনাস কে করবে? ডক্টর ইউনূস করবে, না জামাত ইসলাম করবে, নাকি ইসলামিক ঐক্য জোট করবে, নাকি আমাদের হেফাজতে করবে? কারা করবে? নাকি নাগরিক কমিটি করবে? তো এখানে তো বিএনপিকে মাইনাস করার, যদি করলে সরকার যদি টিকে থাকতে পারে, মাইনাস তো করবেই, স্বাভাবিকভাবে হবে। আমার প্রয়োজন, আমার আধিপত্য, আমার অবস্থান যদি শক্তিশালী না হয়, আমাকে ছাড়া যদি আমার সংসার চলে, আমার দেশ চলে, আমার বাড়ি চলে, আমার ছেলে মেয়েরা যদি আমার আয় রোজগারের উপর নির্ভরশীল না হয়, আমার বেতনের দিকে তাকিয়ে না থাকে, আমার পকেট খরচ যদি তাকে দিতে না হয়, সে আমাকে তো বাপই মানবে, দেশ তো মানা পরে কথা। কারণ আমরা তো আদর করিয়া ওই মিষ্টি খাওয়াইতে হয়, লজেন্স খাওয়াইতে হয়, চকলেট খাওয়াইতে হয়। না হলে চকলেট না খাওয়ালে তো আমার ছোট বাচ্চা আমার বৃদ্ধ করে বটে, সেও তো গায়ে হাত তোলে। ছোট বাচ্চারা, অনেক বাচ্চা দেখবেন যে চকলেট দে তুই করে বলে। এটা অধিকারের প্রশ্ন, এটা তো মানুষ তার স্বার্থের জন্য করতে পারে। আজকে বিএনপি কে মাইনাস করাটা অসম্ভব কিছু না। মাইনাস হলেও আমাদের কিছু যায় আসে না। রাষ্ট্র যদি ভালো চলে, দেশ যদি ভালো চলে, মানুষের যদি কল্যাণ হয়, মানুষ যদি আমাদের প্রয়োজন বোধ না করে, মানুষ যদি আমাদের জন্য কোনো দরদ না থাকে, আমাদের প্রতি তাদের কোনো আবেগ না থাকে, তাহলে আমরা কি করে টিকে থাকবো? আমাদেরকে মাইনাস করা খুবই সহজ। কিন্তু আজকে আমি যেটা মনে করি, এই যে খেলাটা শুরু করেছে, এই খেলাটার পিছনে আজকে আপনি একটু মধ্যে শুনেছেন, একটু আগেও আমি আপনাদের একটা কানাডার একটা টক শোতে বলেছি, যেখানে আমার যেন কেন মনে হচ্ছে এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বিশাল কৌশল কাজ করতেছে। আমরা 111-এর সময় দেখেছিলাম উনি দেশ ছেড়ে চলে গেছিলেন। তারপর যখন দেশমাতা খালেদা জিয়াকে দেশ থেকে বের করতে পারেন নাই, তখন তিনি আবার দেশে চলে আসছিলেন। আজকেও উনি দেশের বাইরে চলে গেছেন, উনাকে দেশের ভিতরে আসবেন, আসার পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার চেষ্টা করতেছেন। অতীতে অনেকে করেছেন। বিদেশে পালিয়ে যাওয়া মানে পরাজয় না, এটা আবার প্রত্যাবর্তন করার সুযোগ থাকে। প্রত্যাবর্তন করার মতো শক্তি, অর্থ, বিত্ত, রাজনৈতিক শক্তি, বিদেশি শক্তি সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে। উনি এখন ফেসিস্ট হতে পারেন, আবার উনিও তো আবার গণতন্ত্রের কি বলে ত্রাণকর্তা হতে পারেন।
এটা নির্ভর করে কে কাকে কিভাবে পাঠায়। আমাদের 71 সালে পাকিস্তানিরা পিটাইয়া মুসলমান হিসেবে তো মাফ করেন, আমরা মুসলমান ছিলাম, আমাদেরকে তো মার জোর করে ভারতে পাঠিয়ে দিয়েছিল। তারা তো বলেছিল আমরা ভারত থেকে আর কোনদিন আসতে পারবো না। কিন্তু দেখা গেল যে 9 মাসের মাথায় সেদিন আমরা ফিরে চলে আসছিলাম। ভারতে 11 মাস হয়ে গেছে, 12 মাস হয়ে যাচ্ছে। কিন্তু আমার তো মনে হয় আজকে যদি বাংলাদেশে একটা বিভেদ সৃষ্টি হয়, আপনি যে ন্যারেশনটা দিলেন সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, বিএনপি অফিস পুরায় দিচ্ছে, এই নিউজ গুলো আপনারা করতেছেন, ভালো, এগুলা করে বিএনপির কার্যালয় জ্বলছে। হ্যাঁ, এই যে ছবিগুলো আপনারা দেখেছেন, আপনারা এই ছবিগুলো আগুন দিয়েছে, আগুন দিয়ে পুড়াচ্ছে, এটা দিলে এটার প্রতিদানটা কি হবে? প্রতিদানটা তো বিএনপিকে বেরিয়ে আসতে হবে, বিএনপিকে আঘাত করতে হবে, আর না হলে আপনাদের মতো আওয়ামী লীগের মতো বিএনপিকে পলায়া যেতে হবে। আপনি একটু আগে শুনেছেন আজকে বিএনপি নেতা কর্মীদেরকে ওই কি বলে বহিষ্কারের এই নির্মম অস্ত্র ব্যবহার করে দলটাকে দুর্বল করে ফেলা হয়েছে। ফলে চাঁদাবাজি সকল দায় দায়িত্ব বিএনপির কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। সেই খেসারত জন্য আজকে বিএনপিকে দুর্বল ভাবছেন। ধরে নিলাম বিএনপি নাই, ধরে নিলাম বিএনপি মাইনাস হয়ে গেল, ধরে নিলাম, আমি তো অনুরোধ করবো বিএনপিকে যেন প্রত্যাঘাত না করে। এই আগুন দিয়েছে দেখ, আওয়ামী লীগ তো আগুন দিয়েছিল, আওয়ামী লীগ তো আমাদের অফিস দখল করেছিল, পুলিশ দখল করেছিল, এখন আবার আগুন দিয়েছে দেখ। আপনি তারেক রহমান সাহেবের কাছে আমি বিনীত অনুরোধ করব, আপনি অবিলম্বে বলে দেন, অবিলম্বে নির্দেশ দেন যে দল থেকে এখন আর কাউকে বহিষ্কার করা হবে না। কারণ বহিষ্কার আতঙ্কে তো কেউ ধরতেছে না। কারণ আজকে যদি তাদের গায়ে হাত তুললে পরে যদি আপনি বলেন মব জাস্টিস করেছি আমরা প্রত্যাঘাত, আমি এটার বিপরীতে কাজ করার পরে যদি আপনি ওন না করেন, আপনি যদি নির্দেশ না দেন, তাহলে আমি তো আবার বহিষ্কার হব, আমার নেতারা বহিষ্কার হবেন। তাহলে তারা এই আগুনের বিপক্ষে লড়বে কেমনে? এই লড়ার জন্য তো আমার প্রোটেকশন দরকার, আমাকে তো প্রোটেকশন দিতে হবে। আপনি কথায় কথায় আমাদেরকে বহিষ্কার করে ফেলবেন, তা আমি বহিষ্কার হয়ে কতবার ঝুঁকি নিব? আমি তো বহিষ্কার থাকা অবস্থাতে একবার দেশমাতা খালেদা জিয়াকে বিদেশ যাওয়া বন্ধ করেছিলাম, রক্ষা করেছিলাম। আমি তো বহিষ্কার থেকেও যখন মান্নান ভূঁইয়ারা দলকে সংস্কার করতে গিয়েছিল, যখন এই সমস্ত নেতারা, অনেক নেতারা যখন আপনাদের বিএনপির বিরুদ্ধে অন্য দল করতে গিয়েছিল, এই যে মেজর হাফিজ দল করতে গিয়েছিল, আপনি আমাকে বহিষ্কার করেছেন আর মেজর হাফিজকে স্থায়ী কমিটির সদস্য বানিয়েছেন। আপনার দলে তো আগুন দিবেই, আপনি সমস্ত লোকদেরকে বহিষ্কার আতঙ্কে আপনি ফেলে দিয়েছেন। আমি সেদিন মেজর হাফিজের হাত থেকে বিএনপিকে রক্ষা করি নাই, আমি সেদিন সাইফুর রহমানের হাত থেকে বিএনপি রক্ষা করি নাই, দেশমাতা খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার থেকে ব্রিগেডিয়ার বাড়ির সঙ্গে কি আমি ঝগড়া করি নাই, বাহাস করি নাই? সেদিন কি আমার জীবন ঝুঁকির মধ্যে ছিল না? সেদিন তো দেশমাতাকে বলছিলাম, উনি বলছিলেন তোমাকে যদি এগুলো করো তোমাকে তো মেরে ফেলবে। আমি দেশমাতা খালেদা জিয়াকে বলেছিলাম, উনি বেঁচে আছেন জিজ্ঞাসা করেন, আমি বলেছিলাম ম্যাডাম আমি আর্মি টার্মির এগুলার তোয়াক্কা করি না, আমি কাউকে ভয় পাই চলি না, আমি শুধু ভয় পাই আপনার বহিষ্কারকে, আপনি আবার আমাকে কবে বহিষ্কার করবেন সেই ভয়ে থাকি। বুঝতে পেরেছি, কিন্তু আপনি যে অভিযোগটি করলেন যে এই আগুন দিচ্ছে বিএনপি কার্যালয়ে, এগুলি আওয়ামী লীগ দিচ্ছে, শেখ হাসিনার নির্দেশে দিচ্ছে, এটি আপনি বলতে চেয়েছেন? আপনি কি বুঝে বলছেন? আমি স্পষ্ট বলছি, স্পষ্ট। জি, দেখি না, ভারতের মদদে শেখ হাসিনার ইন্ধনে অর্থায়নে এই কাজটা হচ্ছে, যাতে বিএনপি এবং জামাতের মধ্যে বিভেদ লাগানো যায়, এবং এই বিভেদ লাগালে পরে সবচেয়ে লাভবান হবে তুর্যবাই, সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ, সবচেয়ে লাভবান হবে ভারত। কারণ এই ক্ষমতায় জামাত বসতে পারবে না। আজকে যদি ডক্টর ইউনূসকে ক্ষমতা ছাড়তে হয়, এই ব্যর্থতার গ্লানি তাকে নিতে হয়, আজকে যদি তারেক রহমান বলে আমি আর এই সরকারকে সহযোগিতা করব না, তাহলে এই সরকারকে খেয়ে ফেলবে জামাতের লোকেরাই, খেয়ে ফেলবে এনসিপি লোকেরাই। কাজেই এই বিএনপির অফিসে আগুন দেওয়ার পিছনে অত্যন্ত সূক্ষ্মভাবে যারা কাজটি করিয়েছে,
আপনি কি বলতে পারবেন জামাত করেছে? দেখাতে পারবেন, প্রমাণ করাতে পারবেন? পুলিশে মামলা নিবে? জি আচ্ছা, কিন্তু সূর্য পুলিশ কাজী সহজে মামলা নিবে। তাই এটা করেছে। কাজে আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটার পিছনে ভারতের ইন্ধন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশল কাজ করতেছে। এখানে জি ডিভাইড এন্ড রুল, আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা আমি করা না হচ্ছে। একটা জিনিস বুঝতে পারছি না আখতারুজ্জামান, বলেন। মির্জা আখতারুজ্জামান, একটা জিনিস আমি বুঝতে পারছি না, ধরেন শেখ হাসিনার হাত এত দূর পর্যন্ত লম্বা, তিনি এত ক্ষমতাধর যে গত 1 বছর ধরে ভারতে অবস্থান করছেন, আপনাদের ভাষায় পালিয়ে গিয়েছেন, তো তার কর্মীদেরকে কুচি 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 করে হত্যা করা হচ্ছে, প্রতিদিন পিটিয়ে মারা হচ্ছে, তার নেতাকর্মীরা কেউ বাড়িতে থাকতে পারছে না, বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তারা এখন বিএনপির অফিসে আগুন দিচ্ছে, মানে কিভাবে এই ম্যাজিক্যালি আমি রাখলাম সূর্যের কাছ থেকে ফিরতে দেন। জি সূর্য কাজী, জি শেখ হাসিনা এত দূর পর্যন্ত লম্বা কিনা তার হাত? শেখ হাসিনা তো পালায় গেছে, আওয়ামী লীগ পালায় গেছে, নেতা কর্মীরা সব লুকায় আছে, বিদেশে খুব মজমা ফুর্তিতে আছে। আক্তার ভাইদের তো খুশি হওয়ার কথা, আপদ বিদায় হয়েছে, যেভাবেই হোক বিদায় গেছে, যাবে বেঁচে গেছে, বিদায় হয়েছে। আক্তার ভাই দেশ চালাতে পারতেছে না কেন? আক্তার ভাই নেতা কই? আক্তার ভাই নেতা কই? শেখ হাসিনা খারাপ ছিল, ভাগাইছেন আপনারা, খুব ভালো কাজ করছেন, বিরাট বীরের কাজ করছেন, তাহলে এখন চালাইতে পারতেছেন না? জবাব দিব? হ্যাঁ নিশ্চয়ই বলেন, বলেন। আচ্ছা তাহলে আমি আরেকটু আগের থেকে আসি, আপনি অনেকক্ষণ বলছেন, তো আমি একটু বলে যাই। এটা একটা আমি গোড়ার থেকে বলি। প্রথমে স্যালুট জিয়াউর রহমানকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন। আবার স্যালুট জিয়াউর রহমানকে, উনি আমাদের সেক্টর 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন। আমার প্রেসিডেন্ট হইলেন, ওই পর্যন্ত উনি আমাদের মুক্তিযোদ্ধা ছিলেন, ওই পর্যন্ত তাকে আমার স্যালুট। মুক্তিযোদ্ধা হয় একজন অফিসার যখন রাষ্ট্রপ্রধান হয়, কতজন মুক্তিযোদ্ধা অফিসার ওই সময়ের মধ্যে মারা গেছে, এবং জিয়াউর রহমান সাহেব উইন করছে, আলটিমেটলি উইনার। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম ষড়যন্ত্রের মধ্যে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসছেন। ক্ষমতায় এসে উনি কি করলেন? বঙ্গবন্ধুকে যারা মারলো তাদের বিচার না করে, উনি একজন মুক্তিযোদ্ধা, উনি আমার দেশের জন্য যুদ্ধ করছেন, উনি বঙ্গবন্ধুর ডাকেই যুদ্ধ করছেন। উনি বঙ্গবন্ধু হত্যার বিচার না করে, ওই বিচারটা যাতে না হতে পারে সেটির সিলমোহর লটকে দিলেন। কত মুক্তিযোদ্ধা আর্মি অফিসার, আক্তার ভাই আমার চেয়ে নিশ্চয়ই অনর্গল বলে যেতে পারবেন আপনি, না আমার কাছে কিছু নাম আছে, ছবি আছে, আপনারা দেখে নিতে পারবেন, গুগলে ঘেটলে এগুলো সব আছে, কাউকে কোনো কিছু দেখাতে হবে না। তাহলে আচ্ছা ঠিক আছে, সেটা আর্মিদের কেওয়াজের মধ্যে আর্মিরা মারামারি করে মরছে, ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা, সিভিলিয়ানদের অসুবিধা নাই। যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল তাদেরকে বিভিন্ন দেশে দেশে প্রাইজ পোস্টিং দিয়ে অ্যাম্বাসেডর করে নিযুক্ত তো প্রেসিডেন্ট জিয়াই করেছিলেন না? খালেদা জিয়া মায়ের বয়সী, শেখ হাসিনাও মায়ের বয়সী, মায়ের সম্মান তাদের জন্য আছে, কিন্তু খালেদা জিয়া হচ্ছে সৎ মায়ের মতো আচরণ করেছে। কেন? কিভাবে সৎমা? বাজারে এই কথাটি প্রথম ছেড়েছিল কে? কার মুখ থেকে আমরা প্রথম শুনেছিলাম মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ মারা গেছে না 3 লক্ষ মানুষ মারা গেছে?
খালেদা জিয়া। আপনি যদি দেশপ্রেমিক হন, আপনি যদি জিয়াউর রহমানের স্ত্রী হন, আপনি যদি এই মাটিতে ধুলো মাটি খেয়ে বড় হয়ে থাকেন, এই জল আপনি যদি পান করে থাকেন, এই বৃষ্টিতে যদি আপনি ভিজে থাকেন, আপনি তো 30 লক্ষকে বাইরের দেশে যে বলবেন না আসলে 30 লক্ষ না 50 লক্ষ লোক মারা গেছে, আপনি বলবেন 30 লক্ষ না 3 লক্ষ লোক মারা গেছে। এনাকে আপনি নেতা মানেন? এনার ছেলে শিবিরকে বলেছে যমজ ভাই, আপনি তাকে নেতা মানেন? আপনি মুক্তিযোদ্ধা একজন, আপনি বাংলাদেশের সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার, আপনার প্রাউড লাগে বলতে যে হ্যাঁ ইনি আমার নেতা?